প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা, খেল দেখাচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং তার সঙ্গে উত্তরে কাঁপুনি ঠান্ডা হাওয়া। ভালোই ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। এই ঠান্ডা বজায় থাকবে, তবে 25 তারিখ থেকে আরও ঠান্ডা বাড়বে। তাপমাত্রা 4 দিন পর থেকেই নামতে শুরু করবে আরও 2 থেকে 3 ডিগ্রি। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে 11.6, দক্ষিণবঙ্গে দারুণ ঠান্ডা বেশ কয়েকটি জায়গাতে, উত্তরবঙ্গেও চলছে ঠান্ডা। এই ঠান্ডার দাপট কিন্তু বজায় থাকবে, তবে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত এই মুহূর্তে বাংলার জন্য না থাকলেও ভারী বৃষ্টিপাত তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এগিয়ে যাবে পূর্ব দিকে। কী হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দক্ষিণ ভারতে অবস্থা কি হতে পারে, নতুন সিস্টেম কিছু আছে নাকি আমরা দেখে নেব। যদিও মৎস্যজীবীদের কোনো সতর্কতা আগামী কয়েকদিনে নেই, তবে চাষি ভাইদের সতর্ক থাকতে হবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে ঘন কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে আমরা জানিয়ে দেব, তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন। ওয়েদার সিস্টেমে বড় আপডেট রয়েছে, উত্তর পূর্ব ভারতেও সমস্ত আপডেট দেখাবো, দেখতে থাকুন। আপনার এলাকায় আজ কি কুয়াশা পড়েছিল, ঠান্ডা কি ভালো ছিল, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী ক্ষেত্রে আপনারা নিয়মিতভাবে পেতে থাকবেন। আমরা এখন আপনাদের দেখাবো 20 ডিসেম্বর সন্ধেবেলায় ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ খবর। সেখানে বেশ কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু রয়েছে, তার জন্য বৃষ্টিপাত তুষারপাত দেখা যাবে। ভারী বৃষ্টিপাত হতে পারে, তুষারপাত হতে পারে সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান এবং মুজাফফরবাদ এই জায়গার উপরে। তবে আগামী 3 দিনে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ সহ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। তাপমাত্রায় উত্তর পশ্চিম ভারতে যেহেতু ঝঞ্ঝা রয়েছে, তার জন্য আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 3 দিন পর থেকেই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি নামবে, যেটার প্রভাব কিন্তু আমরা পূর্ব ভারতে পাবো। সুতরাং পূর্ব ভারতে যেটা বলা হচ্ছে, দেখুন মেলাতে পারবেন যে আগামী 4 দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, কিন্তু 4 দিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা নামবে 2 থেকে 3 ডিগ্রি তার পরবর্তী 3 দিনের মধ্যে। অর্থাৎ এখনই আমাদের এখানে ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে এবং কুয়াশার দাপটে সেটা বেশ কিছুটা বেড়েছে, কিন্তু তারই উপর যদি আবার ঠান্ডা বেড়ে যায়, তাহলে বুঝতে পারছেন যে কেমন একটা জাঁকালো ঠান্ডা আমাদের কাঁপাবে। অর্থাৎ কনকনে কাঁপুনে শীত আসতে চলেছে মাসের শেষ ভাগে, এইটা মোটামুটি বলা যায়। এর পাশাপাশি মহারাষ্ট্র, মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতে আগামী 7 দিনে বড় রকমের কোনো পরিবর্তন থাকছে না, কিন্তু ঠান্ডা থাকবে, সঙ্গে কিছু কিছু অংশে কুয়াশা থাকবে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা ভারতের বিস্তীর্ণ এলাকাতে রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ঝাড়খণ্ড, পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে রয়েছে। আমরা ছবিতে দেখাবো। রেড অ্যালার্টও জারি রয়েছে, অরেঞ্জ অ্যালার্টও জারি রয়েছে। উত্তর পূর্ব ভারতেও থাকবে। শৈত্যপ্রবাহ আপাতত মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকার দিকে কিছুটা থাকবে, তেলেঙ্গানার দিকে কিছুটা থাকবে 23 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়াও সিভিয়ার কোল্ডে কন্ডিশন দেখা যেতে পারে কর্ণাটকার উত্তরভাগের কিছু অংশে। আর কোথাও হতে পারে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের কিছু অংশে নতুন করে কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন জারি থাকবে, যেখানে ঠান্ডা তার সঙ্গে অতি ঘন কুয়াশা, ভয়ানক অবস্থা। এছাড়াও উত্তরাখণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশে এবং বিহারের দিকেও কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিনের দেখা মিলতে চলেছে। এর পাশাপাশি আপনাদের দেখাবো ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই, শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার কারণেই এত সমস্ত কিছু ঘটছে। তো সেইটাই রয়েছে, নতুন কোনো নিম্নচাপ এ সমস্ত কিছু নেই। দেখুন ছবি দেখলেই বুঝতে পারবেন যে এই হিমালয়ের পশ্চিম ভাগ দিকে, মানে তার ফলে এই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদে দেখুন আকাশি রঙের চিহ্ন দেওয়া রয়েছে। এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং তুষারপাত হবে। এছাড়াও পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতও হতে পারে।
তবে এই সমস্ত এলাকাতে বা ডান দিকের চিত্রটা দেখুন, এই রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তার পাশাপাশি রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, এবং তার সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড। এই সমস্ত এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও হলুদ সতর্কতা, কোথাও অরেঞ্জ সতর্কতা, কোথাও আবার লাল সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা সহ মাঝখানে বাংলাদেশটাকে ধরে নিয়ে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে রয়েছে হলুদ সতর্কতা। কেন সতর্কতা? না, এই সমস্ত এলাকাতে কুয়াশা থাকবে, কোথাও অতি ঘন, কোথাও ঘন, কোথাও আবার বিক্ষিপ্ত ঘন কুয়াশা দেখা যাবে। এই কুয়াশার জন্য এগুলো রয়েছে, আর এইগুলোতে থাকছে শৈত্যপ্রবাহ। সুতরাং এটা 21 তারিখে দেখা যাওয়ার পর 22 তারিখেও কিন্তু আমরা দেখব যে বেশ কিছু অংশে ঘন কুয়াশা থাকবে। তবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হবে, ঘন কুয়াশা কিন্তু কমে যাবে, এমন সম্ভাবনা রয়েছে। আমরা আর ছবি দেখাচ্ছি না, এবার আমরা আলিপুরের একটা আপডেট দেখাবো, তাপমাত্রা এবং কোন কোন জায়গাতে পশ্চিমবঙ্গে কুয়াশা হতে পারে, ঘন কুয়াশা হতে পারে, সেটা দেখানোর পরে আমরা ওয়েন্ডিতে বাকি বিষয়গুলিকে দেখাবো। দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছিল। বেশ ঠান্ডা কিন্তু কাঁপিয়েছে বাংলাকে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে পুরুলিয়া জেলাতে 11 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে 10 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে 4.4 ডিগ্রি সেলসিয়াস, কি ঠান্ডা। কলকাতার দিকে, আলিপুরের দিকে 16.2। তবে ঠান্ডা কিন্তু অবশ্যই সেখানে রয়েছে, কারণ উত্তরে ঠান্ডা হাওয়াটা রয়েছে। সকালের দিকে মাঝারি ধরনের কুয়াশা দেখা গেছিল মালদা, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এছাড়াও কুয়াশা দেখা গেছে কলকাতা, দীঘা, দমদম, দুর্গাপুর, বাঁকুড়া, মেদিনীপুর। তবে অন্যান্য জেলাগুলিতেও কুয়াশা দেখা গেছে বেশ কিছুটা। চলুন এবার আমরা যদি একটুখানি এরকম করে দেখাই যে পশ্চিমবঙ্গের এই যে পুরুলিয়া, আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, শ্রীনিকেতন, এখানে কিন্তু আর এবং বাঁকুড়া জোর ঠান্ডা। পুরুলিয়াতে 11, পূর্ব বর্ধমানে 11.6, শ্রীনিকেতনে যেখানে প্রচণ্ড ঠান্ডা চলে সেখানে 11.9, 11.9-এর থেকে কম রয়েছে পূর্ব বর্ধমানে, সেখানে 11.6। তার মানে বুঝতে পারছেন এই পকেটটাতে বিরাট ঠান্ডা। আর রয়েছে বাঁকুড়াতে 12.4। তবে এই যে কলকাতা, দমদম, ব্যারাকপুর, উলুবেড়িয়া, ক্যানিং, সল্টলেক, ডায়মন্ড হারবার, হলদিয়া, এই জোনটাতে আমরা দেখতে পাচ্ছি 14 থেকে 16-র মধ্যে ঘোরাফেরা করছে। তবে এখানেও ঠান্ডা রয়েছে, কারণ ওই যে বললাম একটা কুয়াশা, ঘন কুয়াশা থাকার পাশাপাশি একটা উত্তরে ঠান্ডা হাওয়া রয়েছে, সেটা আরোকে কিন্তু তাপমাত্রার প্রভাব যাই থাক, কিন্তু ঠান্ডাটা জোরালো কিন্তু দিচ্ছে। জানাবেন আপনাদের এলাকায় কেমন অনুভূত হচ্ছে। কলাইগোন্ডা, খড়গপুর, কাঁথি, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, দীঘা মোটামুটি 13 থেকে 14-15-র মধ্যে ঘোরাফেরা করছে দেখা যাচ্ছে। সিউড়ি 14, বহরমপুর 14, আসানসোলের দিকে 13, মালদার দিকে একটুখানি কমেছে তাপমাত্রা 13.3, ঠান্ডা একটু বেড়েছে। বালুরঘাট, মাঝিহান, এর পাশাপাশি রায়গঞ্জ, এখানে 12.5 থেকে 13.3-এর মধ্যে ঘোরাফেরা করছে, এখানেও ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে। বিহারে তো জোরদার ঠান্ডা রয়েছে, তার প্রভাব হয়, তার জন্য এখানে থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকাতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, এবং বাগডোগরা, পুন্ডিবাড়ি দিকে 13 ডিগ্রি আশেপাশে, কালিম্পংয়ে 11, জলপাইগুড়িতে কিন্তু 14 ডিগ্রি। বুঝতে পারছেন কেমন ঠান্ডা। এবারে আমরা দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা কী কী দিয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার কথা বলেনি, তবে কুয়াশার জন্য সতর্কতা দিয়েছে। ঘন কুয়াশা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কিছু অংশে দেখা যেতে পারে। সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ঘন কুয়াশা দেখা যেতে পারে, কারণ বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু থাকবে ঘন কুয়াশা, এবং কোথাও কোথাও দু এক জায়গায় অতি ঘন কুয়াশা বিহারের দিকে থাকতে পারে। তার প্রভাবে আমাদের বাংলাতেও এই সমস্ত এলাকাতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, এই সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে। তবে তারপরের দুদিনে যেটা হবে 22 তারিখের দিকে সকালের দিকে মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এরপরে একদম সকালের দিকে
কোথাও কোথাও দেখা যেতে পারে। এগুলো পরের দিকগুলোতে হতে পারে। আগামী 4 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তার পরবর্তী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেটা আপনাদের জানিয়ে দিলাম, আপনারাও সকলকে শেয়ার করে বিষয়টিকে জানিয়ে দেবেন। আমরা এবারে ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। আমরা শুরুর দিকে যেখানে ছিলাম, তো পশ্চিমী ঝঞ্ঝা দেখুন তার ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই যে গিলগিট বালচিস্তান, তার পাশাপাশি লে, লাদাখ, অনন্তনাগ, মানালি, এই সমস্ত এলাকাতে মেঘলা রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে, তুষারপাতও চলছে। আর এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখব যে কুয়াশা কিন্তু থাকবে, কুয়াশা পড়বে, ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। চলুন সেগুলো আমরা এবারে দেখাচ্ছি। দেখুন আমরা যারা দেখতে পাচ্ছি সকালের দিকে দেখুন ভালো করে, এই যে ঘন কুয়াশা কিন্তু ভোরবেলা থেকে আস্তে আস্তে শুরু হবে। দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশা হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতার দিকেও ঘন কুয়াশা, মাঝারি ঘন কুয়াশা দেখা যাবে। এছাড়াও বাংলাদেশের দেখা যেতে পারে খুলনা বিভাগে শৈলকুপা, যশোর, লোহাগড়া, নগরপুর, ঢাকা, এদিকেও কুয়াশা, ঘন কুয়াশা দেখা যেতে পারে। মেহেরপুরের দিকে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু টুকটাক হতে পারে বলে মনে হচ্ছে। এছাড়াও এই যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ, মানে উত্তরপ্রদেশের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকবে। তার ফলে এবং প্রচণ্ড ঠান্ডাও থাকবে। দেখুন দেখতে থাকুন আস্তে আস্তে, এই যে কুয়াশা কিন্তু বিহারে দেখা যাবে, থাকবে। এছাড়াও পরের দিকে ঝাপসা আকাশ হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা ভাব মনে হবে, সেগুলো কিন্তু থাকবে। খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, হাওড়া, চন্দননগর, আরামবাগ থেকে শুরু করে ঘাটাল, খানাকুল, জংড়াপাড়া, মাসার, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, পাবা, এর পাশাপাশি মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, ভাতার, মন্তেশ্বর, গুসকরা, মঙ্গলকোট, পাটুলি, মুরাগাছা, কাটোয়া, কালনা, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর, কাঁকসা, বরজড়া, সোনামুখী এবং তার সঙ্গে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, সিমলাপাল, আলমগড়া, গোয়ালতোড়, শালবনী, মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, বিষ্ণুপুরের পাশাপাশি কেশিয়ারি, বেলদা, দাঁতন, এগরা, মোহনপুর, এই মাতাগাঁও, কাঁথি, দীঘা পর্যন্ত এবং সাগরদ্বীপ, নামখানা, সুন্দরবনের কুমড়িমারি, ঝলখালি, এদিকেও গোসাবা সহ সন্দেশখালি, এই দিকে কিন্তু ঘন কুয়াশাও পড়তে পারে, মানে কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা ভাব দেখা যাবে। সুতরাং সকালের দিকে কুয়াশা হবে এবং পরের দিকেও মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাতের চান্স নেই, কিন্তু ঠান্ডাটাও বজায় থাকবে। তাই তাপমাত্রা যেমন থাকবে তার থেকে বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 22 তারিখেও আমরা দেখব যে ওই জায়গাগুলোতে বৃষ্টিপাত তো থাকবেই, ওই যেখানে হিমালয়ের পশ্চিমবঙ্গ মানে এই রেঞ্জটাতে, এবং এখানে আমরা দেখাবো, দেখবেন এই যে ঝঞ্ঝাটা যখন এগিয়ে যাবে এইভাবে এগোতে থাকবে, ফলে পরের দিকে এই জায়গাগুলোতে তুষারপাত এগুলো থাকবে, এই ঝঞ্ঝাটা এগোবে দেখতেই পাচ্ছেন, এবং এর ফলে আমরা দেখবো যে এরকম একটা পরিবর্তন পাবো। 23 তারিখ এবং 24 তারিখেও আমরা দেখবো যে কিছু কিছু, তবে কুয়াশাগুলো আস্তে আস্তে সোমবার থেকে ধীরে ধীরে ওই ব্যাপ্তিগুলো কমতে থাকবে, কিন্তু ঘন কুয়াশা মোটামুটি থাকবে, মঙ্গলবার পর্যন্ত থাকবে। তারপরে 24 তারিখ থেকে এই কুয়াশা অনেকটাই বেশি এলাকা থেকে কমে যাবে। তবে ওই আমাদের উত্তরপ্রদেশ এবং বিহারের উত্তরভাগে এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ঘন কুয়াশা কিন্তু, মানে এই রেঞ্জটাতে ঘন কুয়াশা হতে পারে। এই 24 তারিখ থেকে দেখুন তাপমাত্রা ভালো করে দেখুন, এখানে একটা পরিবর্তন হবে। কি পরিবর্তন? না তাপমাত্রা নামবে 11 থেকে 17 ডিগ্রি। ভালো করে বুঝে নিন ব্যাপারটা। 11, এখান থেকে উত্তর হাওয়াও আসবে এবং 25শে ডিসেম্বরেও ভালো আবহাওয়া পাওয়া যাবে, ঠান্ডা আবহাওয়াটা পাওয়া যাবে 11 থেকে 17 ডিগ্রি। চলুন এবারে দেখাচ্ছি দুপুরবেলা 25 থেকে 26, 27 ম্যাক্সিমাম। রাত সন্ধ্যেবেলা হলেই ঠান্ডা হু করে বাড়বে। 25শে ডিসেম্বর 11 থেকে 27, দেখি কত হচ্ছে, এখানে কত পাচ্ছে, 11 থেকে 17 ছিল 24 তারিখে, 11 থেকে 16। চলুন 5টার সময় নিয়ে নিচ্ছি, এখানে 12 থেকে 16 ডিগ্রি ঠান্ডা থাকবে। তবে 1 ডিগ্রি আমরা ঊর্ধ্বমুখী পাচ্ছি, এটা হলে মনোরম আবহাওয়াটা পাওয়া যাবে। তবে আমাদের মনে হচ্ছে যেন ঠান্ডাটা ভালোই থাকবে। দিনের বেলার দিকে 24 থেকে 26 ডিগ্রি, রাতের বেলাতে 11 থেকে 15। 26 তারিখে ঠান্ডা আরও বাড়বে। হ্যাঁ, 25 তারিখের জায়গায় এই মুহূর্তে যে বড় পরিবর্তনটা হচ্ছে, 26 তারিখে ভয়ঙ্কর ঠান্ডা পড়বে, বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে, ঝাড়খণ্ড সহ
মুড়ি, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এগুলোতে 9 থেকে 10 দেখাচ্ছে, কিন্তু ফিলিং হবে এর থেকে অনেকটা বেশি। মনে হবে যেন 7-8 ডিগ্রি ঠান্ডা চলে এসেছে, এরকম মনে হতে পারে। ফিলস লাইকটা অনেকটা বেশি হবে ঠান্ডাতে। বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, কতুলপুর, আরামবাগ সব 11 ডিগ্রিতে পৌঁছে যাবে। মানে শুক্রবার 26 তারিখ থেকে জোরালো ঠান্ডা কাঁপাবে। কলকাতা 15 ডিগ্রির তলায় চলে আসবে। এখন তো ভালোই ঠান্ডা পাচ্ছেন, তার থেকেও জোরালো ঠান্ডা হবে। ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন সব 12 থেকে 13 মধ্যে ঘোরাফেরা করবে। হুগলিতেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। মেহেরপুর, দামুহারা, করচাঁদপুর প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল ভালোই কনকনে ঠান্ডা দেবে। উত্তরবঙ্গ ভালো ঠান্ডা চলবে, 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সব ভালোই ঠান্ডা কাঁপাবে, 12 থেকে 13। ত্রিপুরার দিকেও মোটামুটি 13 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করে, 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রি থাকবে। বাংলাদেশের সমস্ত বিভাগে অন্যান্য যে পূর্ব দিকে রয়েছে 12 থেকে 13-র মধ্যে ঘোরাফেরা করবে, ভালোই ঠান্ডা কিন্তু কাঁপাবে। নতুন করে কিন্তু বড় রকমের কোনো দুর্যোগ আসবে না, তবে মাসের শেষের দিকে মনে হচ্ছে আবার কুয়াশা হবে, ঘন কুয়াশা আবার একবার থাকবে। দেখা যাক, আমরা 1 জানুয়ারি তাপমাত্রা একটু দেখবো, আগের দিকে পরিবর্তন হবে। 11 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঠান্ডা থাকবে। একটুখানি সামান্য একটু পরিবর্তন হচ্ছে, আগে আমরা দেখছিলাম প্রচণ্ড ঠান্ডা হতে পারে, কিন্তু এখানে একটু না, 2 তারিখে 9 হয়ে যাচ্ছে কলকাতা, আবার ঠান্ডা পড়বে। 1 থেকে 2 এর মধ্যে ভালোই ঠান্ডা কাঁপাবে। ধন্যবাদ।